রোজ রাতে যদি একঘেয়েমি রুটি খেতে ভালো না লাগে তাহলে বলবো এরম একটা সুজির রুটি চটপট বানিয়ে নিন। যেমনি হয় খেতে তেমনি নরম, ঠিক সাদা ধপধপে তুলোর মতো এই রুটি হয়, সারাদিনেও শক্ত হয় না। নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন দেখে নিন আমি কিভাবে সুজি দিয়ে রুটিটা বানিয়েছি। এই রুটিটা কিন্তু খুব সফট এবং সুন্দর হয়, বাচ্চারাও দেখবেন খুব সুন্দরভাবে রুটিটা খেয়ে নিচ্ছে। তার জন্যই দেখুন 1 বাটি পরিমাণ কিন্তু নর্মাল সুজিটা নিয়েছি। প্রথমেই আমি সুজিটাকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি জল। যেই বাটিতে আমি সুজি নিয়েছি তারই সেই একই বাটির পরিমাপে 2 বাটি জল দিচ্ছি। সুজিটা বাটির পরিমাপ করে যেরমই নেবেন সেই পরিমাপেই কিন্তু জলটা দেবেন। টেস্টের জন্য দিলাম লবণ, দিয়ে জলটা কিছু সময় গরম হতে দেব। জলটা যখনই গরম হয়ে যাবে ওপর থেকে দিয়ে দিলাম সুজিটা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখবেন, তা না হলে চটপট জলটা শুকনো হয়ে যাবে, সুজিটা খুব ভালো করে সেদ্ধ হবে না। লো ফ্লেমে রেখেই সুজিটা পুরো একটা আটা মাখার ডো যেরম হয় সেরম ডো আকৃতি তৈরি করে নেব। এখানে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, যদি আমার এই রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবেই দেখুন ডো আকারে হয়ে গেছে। এইরকম হয়ে গেলেই কিন্তু আমি সুজিটা এবার নাবিয়ে নেব। দেখুন এরমই সুন্দরভাবে কিন্তু বানিয়ে নিতে হবে, তবে খুব বেশি পাতলা রাখা যাবে না, সেক্ষেত্রে রুটিগুলো কিন্তু একেবারেই ভালো হবে না। এখানে আমি একটা বোল নিয়েছি, তার মধ্যেই দেখুন সুজিটা দিয়ে দিলাম, আর সুজিটা দিয়ে বেশ কিছু সময় আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। হাতটা দিয়ে ভালো করে মাখতে পারবো সেরমভাবে ঠান্ডা করে নেব। দেখুন সুজিটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি হাত দিয়ে বেশ ভালো করে সুজিটা মেখে নেব। আর এর সঙ্গে আমি অ্যাড করব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে চাইলে আপনারা আটার ব্যবহারও করতে পারেন। এই ময়দা কিংবা আটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন, তা না হলে রুটিগুলো যখন বেলতে যাবেন সব ফেটে যাবে। তাই দিলাম ময়দা। এই ময়দাটা দিয়ে কিন্তু বেশ ভালো করে আমি ডোটা আবারও তৈরি করে নেব। ভালো করে মেখেই দেখুন সুজির এই ডোটা তৈরি করে নিয়েছি। একেবারেই সফট একটা ডো তৈরি হয়েছে। এইবারেই কিন্তু রুটির আকারে যেই লেচিগুলো কেটে নিতে হবে। যেরকম সাইজের রুটিগুলো করব সেই আকারেই লেচিগুলো আমি কেটে নিচ্ছি। তবে খুব বড় রুটি করবেন না, সেক্ষেত্রে কিন্তু রুটিগুলো ফুলবে না। একটু মিডিয়াম সাইজের রুটিগুলো করার চেষ্টা করবেন। দেখুন কথা বলতে বলতে সব কিন্তু লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবারেই আমি এখানে দেখুন প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, তারপরেই রুটিটা বেলে নেব। ওপর থেকে একটু দিয়ে দিলাম ময়দা, দিয়ে এবার রুটিটা সুন্দর করে বেলে নেব। আর এই রুটিগুলো যখনই বেলবেন তখন কিন্তু খেয়াল রাখবেন যাতে করে রুটির চারিপাশটা একই রকমভাবেই বেলা হয়। একই রকমভাবেই সুন্দর করে যখনই রুটিগুলো বেলবেন, রুটিগুলো কিন্তু তখনই খুব সুন্দর হবে, তা না হলে কিন্তু রুটিগুলো ফুলবে না। আর এই রুটির ধারগুলো অল্প একটু এরকম মনে হচ্ছে ফাটা, কিন্তু কোনো সমস্যা নেই, এতেও খুব সুন্দর করেই রুটিগুলো কিন্তু তৈরি হবে। দেখুন সুন্দরভাবে রুটিটা বেলে নিলাম, আর ময়দাগুলো এরমভাবেই আমি ঝাড়িয়ে নিলাম। আবারও একটা রুটি ওই একইভাবেই আমি বেলে নিচ্ছি। এই রুটিগুলো কিন্তু খুবই সফট হয়। সারা দিনও যদি আপনি রেখে দেন সেক্ষেত্রে কিন্তু রুটিগুলো কোনোভাবেই শক্ত হয় না। তাই বলবো এইরমভাবে সুজির রুটিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে একবার জানিয়ে যাবেন যে রুটিটা আপনাদের কেমন লাগলো। দেখুন আবারও একটা বেলা হয়ে গেছে। এদিকে দেখুন গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম, তাওয়াটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম একটা রুটি। তবে যখন রুটিগুলো বানাবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু
লোতে রাখবেন, কোনোভাবেই হাই করবেন না, সেক্ষেত্রে রুটিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। আর দেখুন এপিট ওপিট করে উল্টে অল্প একটু চাপ দিলেই কিন্তু রুটিগুলো খুব সুন্দর বলের মতো করেই ফুলে উঠবে। দেখুন কতটা সুন্দরভাবে রুটিটা ফুলে উঠেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা রুটি বানিয়ে নেবেন, খুবই সফট হয় আর খুবই টেস্টি হয়। দেখুন তুলে নিলাম। আবার ওই তাওয়ার মধ্যে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম, দিয়ে ওই একইভাবে উল্টে পাল্টে আমি রুটিগুলো সুন্দরভাবেই কিন্তু ভেজে নিচ্ছি। আর এই রুটি এরমই হবে, সাদা আর একদমই ফুলকো ফুলকো। এরম ফুলকো ফুলকো রুটি চটপট সন্ধ্যাবেলা বানিয়ে নিন। আরও একভাবে আমি রুটিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে 2-3টে করে রুটিও একসঙ্গে বানিয়ে নিতে পারেন। প্রথমেই একটা রুটি দিয়ে পাল্টে আবারও একটা রুটি আমি দিয়ে দিলাম, দিয়ে পাল্টে নিয়ে আমি এবার রুটিটা সেঁকে নেব। এই রুটিগুলো যখন সেঁকবেন সেক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করবেন না, সেক্ষেত্রে রুটিগুলো চটপট করেই কিন্তু পুড়ে যাবে। একটু সময় দিয়ে ভাজবেন, দেখবেন খুব সুন্দর এই রুটিগুলো ফুলছে। দেখুন কতটা সুন্দর ফুলেছে। এই একইভাবে আবারও একটা দেখাচ্ছি, দেখুন এরকম সুন্দরভাবেই রুটিগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। আর কীরকম হচ্ছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই রুটি কিন্তু যে কোনো সবজি, চিকেন, যে কোনো কিছুর সাথেই খেতে লাগে অসম্ভব সুন্দর। তাই চটপট করে আজ রাতেই এই রুটিটা বানিয়ে নিন। দেখুন একটা ছিঁড়ে দেখাই যে রুটিগুলো কীরমভাবে ফুলেছিল। রুটিগুলো প্রত্যেকটাই কিন্তু এইরমভাবেই ফুলেছিল দেখুন, আর কতটা পাতলা হয়েছিল আর খুবই নরম হয়। এতটা সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।